ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে 15ই আশ্বিন 1349 শুক্রবার। কাল রাত্রেই ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চল থেকে 27টি হৈহ ক্ষত্রিয় পরিবার এসেছে আশ্রমে স্থায়ীভাবে বসবাসের জন্য। সঙ্গে এসেছেন নিবারণ বাগচি, ময়মনসিংহের অধর লস্কর, শৈলেন ভট্টাচার্য ও প্রফুল্ল আশ্রম থেকে গিয়েছিলেন ওদের নিয়ে আসতে। তারাও ফিরেছেন ওই সঙ্গে। শ্রী ঠাকুর সকালে আশ্রমে বাঁধের পাশে তাঁবুতে বসে আছেন। চতুর্দিক শরতের স্বর্ণকিরণে পরিপ্লাবিত হয়ে যাচ্ছে। আশ্রমের বাবলা, বকুল ও নিম গাছের ডালে ডালে রং বেরঙের নানা রকম পাখি আনন্দের দোল খেয়ে বেড়াচ্ছে। সম্মুখে উদার উন্মুক্ত প্রান্তর ও অন্তহীন দিগন্ত হাতছানি দিয়ে দূরের পানে ডাকছে। প্রকৃতির বক্ষে অনুরণিত আগমনীর আনন্দ গান মানুষকে উধাও আনন্দে আত্মহরা করে তুলতে চাইছে। শ্রী ঠাকুর শুভ্র হাসে আনন্দের রেণু ছড়িয়ে প্রীতি ভরে ডাক দিলেন, ও অধর, অধরদা, আজ্ঞে বলুন। শ্রী ঠাকুর, ওদের বাড়ি ছেড়ে এসে মন টন খারাপ করেনি তো? ভিটে মাটির মায়া কি মানুষের কম? ওরা যে ছেড়ে আসতে পেরেছে সে কম কথা নয় অধরদা। ওরা বাড়ি থেকে তো বড় বাড়িতে এসেছে, মন খারাপ লাগবে কেন? ওরা এখানে এসে খুব খুশি। শ্রী ঠাকুর, এই বোধ থাকলে আর কোনো ভাবনা নেই। সত্যি আশ্রম হলো সব জায়গাকার সবারই বাড়ি ঘর। ওরা খুশি আছে শুনে খুব ভালো লাগছে। আমার মন বড় খতায়, ভাবি ওদের মন টন খারাপ না লাগে। আমি তো টাকাওয়ালা মানুষ না যে টাকা দিয়ে মানুষের সব রকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেব। এখানে কষ্ট আছে, অসুবিধা আছে। আমাকে ভালোবেসে কষ্টটাই যারা সুখের বলে মনে করে তাদের জন্য মন ততটা উদ্বিগ্ন হয় না। জানি হরে দরে তারা ঠিক থাকবে। আনন্দ না মরলে তো মানুষ মরে না, তাই ভাবনা কি? আস্তে আস্তে লোকজন আসতে লাগলেন। বর্ধমান জেলার পার্ল সিটের শিবদাসদা জিজ্ঞাসা করলেন, মানুষ যদি খেতে না পায়, শুধু মনের আনন্দ নিয়ে থাকে, তাহলে কি সে বেঁচে থাকবে? শ্রী ঠাকুর হেসে বললেন, ওরে পাগল, মনে যদি আনন্দ থাকে তবে মানুষের পেটের ভাত কাড়ে কে? পেট তো আর পেটের ভাত জোগাড় করে না। পেটের ভাত জোগাড় করে মানুষ খেটে পিঠে, কোনো না কোনোভাবে অন্যকে সেবা দিয়ে। সেবা তখনই সফল হয় যখন তার সঙ্গে থাকে উদ্দীপনী ব্যবহার। যে নিজেই দীপ্ত হয় সে মানুষকে উদ্দীপ্ত করবে কি? শিবদাসদা, সব কাজের মধ্যেই এটা লাগে কোথায় তা ঠিক বুঝতে পারি না। যে অফিসে বসে কলম পিষে টাকা এনে খায় তার তো মানুষকে উদ্দীপ্ত করতে হয় না, অথচ বেশ ঘরে পয়সা আসে, বাবুগিরি করে থাকে। শ্রী ঠাকুর, মানুষের জগতে এমন কোনো অর্থকরী কাজ আছে কিনা জানি না, যার সঙ্গে সঙ্গে বহু মানুষের সম্পর্ক জড়িত নেই। সে প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক। যে কেরানিগিরি করে তারও উপরালা লোক আছে না, সমপর্যায়েও লোক আছে না, নিম্নতন কর্মচারী আছে না। অন্তত এদের সঙ্গে সংগতি রেখে যদি চলতে না পারে, এদের যদি খুশি রাখতে না পারে, তাহলে শুধুমাত্র খাতার পাতাকে খুশি রেখে তার কিন্তু পেট ভরবে না। হও না তুমি মস্ত একটা কাজের লোক, তুমি যদি কারো হৃদয়ের দিকে না তাকাও, তোমার দক্ষতার অহংকারে সকলকে নস্যাৎ করতে থাকো, তুমি দুনিয়ার বুকে কদিন টিকে থাকতে পারো? তোমার স্বাচ্ছন্দ্য কতখানি বজায় থাকে দেখো না। এ বাবা, ঘটে ঘটে নারায়ণ। যার পূজার ত্রুটি হবে সেই কুপিত হবে, বেঁকে বসবে, তখন ঠেলা সামলাও। শিবদাসদা, সকলকে খুশি করতে গেলেও প্রাণ যাবে, এমনি প্রাণ যাবে। প্রাণ যায় তো বরং এমনিই যাক। শ্রী ঠাকুর, প্রাণ যদি যেতে বসে তখন আরও কথা কব নানে মনি, মুখে হাসি মিলাইয়ে যাবিনি, কান্দে কুল পাবা নানি, আত্মস্বরে চিৎকার করতি থাকবিনি, ওগো গেলাম, আমাকে বাঁচাও বাঁচাও, আর পারিনি। বিপদে পড়ে মানুষ কাটা কই মাছের মতো যেমন ছটপট করে, আকুলি বিকুলি করে, তা দেখিনি? যে প্রাণ যাবার নিয়ে কাব্যি করিতেছি, ওগুলি হলো পোশাকি কথা। আবার সবাইকে খুশি করা মানে কি? তুমি যদি প্রত্যেকের
খোশ খেয়াল তামিল করে প্রত্যেকটি মানুষকে খুশি করতে যাও, তাহলে তুমিও গেছো, তারাও গেছে। দরকার হচ্ছে নিজেও সাধ্যমতো পরিবেশকে পোষণ দেওয়া, আবার সবার সঙ্গে প্রীতিপূর্ণ সন্দীপনী ব্যবহার নিয়ে চলা। অযথা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই বা মনের আঘাত দিতে নেই। একটা দুর্বল নগণ্য মানুষকেও না। তাই বলে কি প্রয়োজন মতো শাসন করবে না, অসৎ নিরোধ করবে না? তা না করা কিন্তু মহাপাপ। তাহলে তুমি নিজের শত্রু, সমাজের শত্রু। তবে যেমন শাসন করতে হবে তেমনি তোষণ করতে হবে। ছাওয়াল পাওয়ালের বেলায় যেমন করো আর কি। আর কোন মানুষটার সঙ্গে কেমন ব্যবহার করা লাগে তার একটা নিরিখ চাই। এক একজনের স্নায়ু এক এক রকম, মাথা এক এক রকম। কার কতটুকু সয়, কার বেলায় কতটুকু মিঠে, কতটুকু কড়া, আবার কতটুকু মিঠে কড়া লাগে তা বুঝতে হয়। খেদ বুঝে চাষ দিতে হয়। আজকাল আমাদের স্কুল কলেজ সব শেখায় কেবল লোক ব্যবহার ছাড়া। আর এই সমস্ত বিশ্ববিদ্যালয় হলো স্ব পরিবার। সেকালে বড় বড় পরিবারের পাকা প্রবীণ কর্তাদের দেখেছি, তাদের কতখানি বুদ্ধি, বিবেচনা, অভিজ্ঞতা এবং দূরদৃষ্টি ছিল। এক একটা মানুষ সংসারের হাল ধরে রাখতেন। ছেলে মেয়ে, বউ ঝি, বুড়ো গড়া প্রত্যেকের আচার ব্যবহার চাল চলনের প্রতি তাদের তীক্ষ্ণ নজর ছিল। একটি ছেলে হয়তো প্রস্রাব করে জল দেয়নি, তিনি নিজে হাতে এক ঘটি জল ও ঘর থেকে একখানি কাপড় বের করে এনে ছেলেটির হাতে দিয়ে বললেন, প্রস্রাব করে জল নাওনি? ঘরে ঠাকুর দেবতার আসন আছে, ওই কাপড় পরে ঘরে ঢুকো না, যাও জল শৌচ করে আসো, তারপর কাপড় বদলে ঘরে যাও। একদিন এমন ঘটল, পরে তার পুনরাবৃত্তি অসম্ভব হয়ে উঠত। আমি একটা উপমাচ্ছলে বললাম, এইভাবে কত রকম সুষ্ঠু পন্থা যে তারা অবলম্বন করতে পারিবারিক ধারা এবং কুলকৃষ্টিকে অক্ষুণ্ণ রাখবার জন্য তার কোনো ঠিক ঠিকানা নেই। তাদের ধ্যান জ্ঞান ছিল ওই। সেই শিক্ষা দীক্ষা আজ কোথায়? বহু পাস করা মানুষ দেখি, বয়স্ক হোমরা চোমরা, তাদের মধ্যেও কিছু কিছু দেখে কিন্তু মনে হয় সদ্য যেন আতুর ঘর থেকে বেরিয়ে দুনিয়ার পাড়া দিল। চোখ খোলেনি, নাক খোলেনি, কান খোলেনি, উঁচু নিচু সম্বন্ধে জ্ঞান হয়নি, তাই 20 হাত নিচু গর্তটাকেও মনে করছে সমতল ভূমি। নিশ্চিন্ত মনে পা বাড়াচ্ছে আর হাত পা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিবারণদা, লেখাপড়া জানা মানুষেরও এমন হয় কেন? শেষে ঠাকুর, কারণ ডিগ্রি পায়, শিক্ষিত হয় না। কথা সর্বস্ব হয়ে কথার বেসাতি করে, আচরণের ধার ধারে না। শিক্ষার নামে এই দুষ্টচক্র চলছে সারা দেশে। আদত কথা শিক্ষকেরই যে অভাব। যারা বড় বড় কথা মুখে বলে, আলোচনা করেন, অথচ কাজে তা ফলিয়ে তোলেন না, তারা যদি হন শিক্ষক, তবে ছাত্ররাও তো ওই করবে। তার বেশি আর কি আশা করা যায়? আজকালকার বাজারে মানুষ চটক দেখে, চরিত্র দেখে না। ইংরেজি দুটো ভালো করে লিখতে বলতে পারলেই তো মানুষের চাকরির অভাব হয় না। আর চাই কি? শিক্ষার উদ্দেশ্য তো ওখানেই সার্থক হয়ে গেল। আর রকম দাঁড়িয়েছে এমন যে বেশিরভাগ তথাকথিত শিক্ষিত লোকের পরের গোলামি করা ছাড়া যেন কোনো গন্তব্য থাকে না। বিশ্ববিদ্যালয়ে না ঢুকলেও বরং পারে, কিন্তু একবার বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই অনেকের চাকরির বৃদ্ধি প্রবল হয়। এই যে আচরণহীন কথার কারবার, অভ্যাসে ব্যবহারের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই, শিক্ষার নামে যতদিন তা চলতে থাকবে ততদিন মানুষ মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারবে না। তাদের ব্যক্তিত্ব দ্বিধাবিভক্তি হয়ে থাকবে। তারা যা বলবে লিখবে তা করবে না, যা করবে তা বলবে না, লিখবে না। এই মিথ্যাচার মানুষকে কতটা বড় করে তুলতে পারে তা কি বোঝো না? এর মধ্যে দিয়ে যে কতগুলি ব্যক্তিত্ব সম্পন্ন লোক না বেরোচ্ছে তা নয়, কিন্তু তার মধ্যে আছে সুষ্ঠু জন্ম, বিহিত পরিবার, শিক্ষা ও আদর্শ প্রাণ, শিক্ষকের সহচর্য ও প্রেরণার প্রভাব। কিন্তু অনেকের ভাগ্যেই সে সর্বাঙ্গীন যোগাযোগ ঘটে ওঠে না। ওমাদা, মাস্টারমশাইরা আর করবেনই বাকি। অভিভাবকরা স্কুলে ছেলে পাঠায় পাস করবার জন্য, শিক্ষকদের লক্ষ্য থাকে কেমন করে পাঠ্য বিষয়গুলি ভালো করে পড়িয়ে দিয়ে ছেলেদের ভালোভাবে পাস করানো যায়। শেষে ঠাকুর, তাতে যা হবার তাই হচ্ছে। কতগুলি কথা পুড়ে দিয়ে মগজটাকে ভরাক্রান্ত করে কি লাভ হবে? তা যদি সঙ্গে সঙ্গে হৃদয় এবং চালচলনে সঙ্গতি না থাকে, নিজের কাছেই নিজের একটা সং সেজে লাভ কি? গোটা মানুষকে যদি গড়ে তোলা না যায়, শুধু বুদ্ধিবৃত্তিকে পরিপুষ্ট করে কি হবে?
আর বুদ্ধিগত উৎকর্ষই কি আমাদের খুব একটা কিছু হবে? মৌলিক জ্ঞান, গবেষণা ও অবদানের কথা তো বড় একটা শুনি না। বছরের পর বছর ভালো ভালো ছেলেরা তো ফার্স্ট, সেকেন্ড হয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় কি করছে দেখো গিয়ে? বেশিরভাগ চাকরির গর্তে ঢুকে যাচ্ছে। দেশ তাদের কাছ থেকে পাচ্ছে কি? এই অবস্থা হয় কেন ভেবে দেখেছ উমাদা? কেন শেষে ঠাকুর? আমার তো পাঙ্গুলে কথা। আমার মনে হয় যারা জ্ঞান বুদ্ধিমতো বিবেক সহকারে চলে না, বুঝটাকে করার ফলিয়ে তোলে না, যাদের বোধের সঙ্গে আচরণের মিল নেই, তাদের বুদ্ধিও দিন দিন অপকর্ষের পথে চলতে থাকে। মাথা ভোঁতা হয়ে আসে। ওই ভোঁতা মাথা নিয়েই দুর্বল ব্যক্তিত্ব নিয়ে দুনিয়াকে স্বাধীনভাবে দুনিয়ার সম্মুখীন হতে সাহস পায় না। তাই কোনো রকম ঝুঁকি না নিয়েই বিদ্যে বুদ্ধির মজুরি করে। বিদ্যা বলতে আমি কিন্তু বুঝি তাই যা মানুষের বিদ্যমানতা ও অস্তিত্বকে অটুট রাখতে শেখায়। নিজের অস্তিত্বকে ঠিক রাখতে গেলে আবার পরিবেশের অস্তিত্বকে ঠিক রাখা লাগে। তাই পরিবেশের অস্তিত্বকে নিরাবিল ও উন্নত করে তোলার উদ্যোগ্র আগ্রহ যদি বিদ্যা মন্দিরের বিদ্যার্থীদের ভিতর সঞ্চারিত না হয় শিক্ষকদের মাধ্যমে, তবে সে বিদ্যা বিদ্যা নয়, অবিদ্যা। অবিদ্যা চর্চা করে করে তো আমরা দিন দিন বিদ্যমানতার ভূমি থেকে অবিদ্যমানতার অলিক লোকে ধাপে ধাপে এগিয়ে চলেছি। ব্রজেন্দা, এখন উপায় কি শেষে ঠাকুর? উপায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আদর্শ অনুরাগ সঞ্চারিত করা। আদর্শ হওয়া চাই একটি জীবন্ত মানুষ, যার মধ্যে অনুসন্ধিসা সেবা বুদ্ধি পূর্ণমাত্রায় সক্রিয়ভাবে জাগ্রত। তার প্রতি ভালোবাসার ভিতর দিয়ে তার ওই তীব্র নেশা যতখানি সঞ্চারিত হবে, শিক্ষক ও ছাত্রদের মধ্যে তাদের গোটা ব্যক্তিত্ব ততখানি উদ্বিগ্ন ও বিকশিত হয়ে উঠবে। স্ব বৈশিষ্ট্য অনুযায়ী তাদের করা, বলা, ভাবার মধ্যে একটা চীনের দরজা খাড়া হয়ে উঠবে না। তারা হবে একটা আস্ত মানুষ। তাদের দুর্বার আত্মিক শক্তি অর্থাৎ গতিশক্তির কাছে কেউ দাঁড়াতে পারবে না। গীতায় আত্মা সম্বন্ধে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শাস্ত্র একে ছেদন করতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না। এই আত্মা নিত্য, সর্বগত, স্নায়ু, অচল ও সনাতন। স্নায়ু মানে সূর্যে সুপ্রতিষ্ঠিত, অচল মানে অটল, নিজের আদর্শ ছেড়ে এক পাও চলে না, কখনো বিচ্যুত হয় না তা থেকে। আত্মার স্বরূপ সম্বন্ধে এই যে সব কথা আছে, এগুলি বাস্তবায়িত করে তুলতে হবে প্রত্যেকের জীবনে ও চরিত্রে, তবেই বিদ্যমানতা দৃঢ় হবে। আমি তাকে বলি বিদ্যা। এমনতর বিদ্বান যে সে কোন দুঃখে চাকরি খুঁজতে যাবে, তার বৈশিষ্ট্য অনুযায়ী তার এতই করা থাকবে মানুষের জন্য যে মানুষ তাকে দেবার জন্য পাগল হয়ে পিছু পিছু ছুটে বেড়াবে। মানুষ দিতে চাইবে কিন্তু সে নিতে চাইবে না। যখন দেখবে না নিলে কেউ ব্যথিত হয়, তখন যাৎসমান্য নেবে, তাতেই তার হেউডেউ হয়ে যাবে। তা দিয়ে আরো কত লোককে খাইয়ে বাঁচাতে পারবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।